Hello and welcome everyone. I am Sangita and you are watching English with Sangita ma'am YouTube channel. সো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো আজকে আমাদের ক্লাস টপিক কি দেখো, আজকে কিন্তু আমাদের কেপি কনস্টেবল 2023-এ মেইনে ইংলিশ থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলোই আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, ওকে? দেখো, এভরিডে তোমাদের কিন্তু ইউটিউবে রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব 7:30 AM, অর্থাৎ প্রত্যেক দিন সকাল 7:30টাতে। তো চলো শুরু করি। তো ফার্স্টে যেটা রয়েছে সেটা হলো সিলেবাস, ইংলিশের সিলেবাস ডাব্লিউইপি এবং কেপি 2024-এর জন্য। তো এখানে দেখো ডাব্লিউইপির এক্সাম প্যাটার্ন যেটা 2020-তে একরকম ছিল, 2024-এ কিন্তু আলাদা হয়েছে। কি আলাদা হয়েছে? এক্সাম মেথড বা রিক্রুটমেন্ট মেথড। ফার্স্টে যেটা হচ্ছে সেটা হলো আমাদের রিটেন এক্সাম, অর্থাৎ লিখিত পরীক্ষা। এটা কিন্তু আমাদের 85 মার্কস অর্থাৎ 85 নম্বরের হবে। নেক্সট আমাদের পিএমটি পিইটি হবে। নেক্সট আমাদের যেটা হবে সেটা হলো ইন্টারভিউ, অর্থাৎ বুঝতেই পারছো একটাই লিখিত পরীক্ষা, ইন্টারভিউটা 15 মার্কসের। তো এখানে লিখিত পরীক্ষা হচ্ছে 85 মার্কস, 85 মার্কসের। এখানে ইংলিশ কত থাকছে? 2020-তে ইংলিশ থেকে থাকতো 25, এখন কিন্তু ইংলিশে মাত্র 10 অর্থাৎ 10 মার্কস। এবার পড়তে হবে আমাদের অনেকটা, বাট আমাদের মার্কসটা কিন্তু কম। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টসের এটাই মনে হবে যে ইংলিশটাকে অ্যাভয়েড করে যাব। তো দেখো, 10-এর তুমি যদি 5 থেকে 7 গেইন করতে না পারো, তাহলে আমাদের কাট অফ যেটা থাকবে সেখানে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মেইন অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই পড়ো। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ টপিক বা টপিকস কোনগুলো দেখো, আর্টিকেল প্রিপোজিশন। গতকালকে আমরা লেডি কনস্টেবলের 10 মার্কসের যে কোশ্চেনগুলো এসেছিল 2023-এ, সেগুলো ডিসকাস করেছিলাম। যারা ক্লাসটা দেখোনি আগের দিনের, অবশ্যই দেখে নেবে কোন কোন টপিক থেকে লেডি কনস্টেবল থেকে কোশ্চেন এসেছিল। আর্টিকেল প্রিপোজিশন থেকে বেশি এসেছিল, আর কালেকটিভ নাউন থেকে 3-4টে টপিক থেকে 10টা কোশ্চেন দিয়ে দিয়েছিল। তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো মেইন টপিকস কোনগুলো ডাব্লিউইপির জন্য: আর্টিকেল প্রিপোজিশন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ। দেখো, গ্রামার থেকে যদি কোনো কোশ্চেন করে তাহলে সেটা কিন্তু এই পার্টস অফ স্পিচ থেকেই করবে। তো এই জায়গাটা আমাদেরকে কিন্তু ভালোভাবে শিখতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো আমাদের প্রভাব। প্রভাব থেকে 25 নম্বরে অনেক কোশ্চেন দিত। নেক্সট দিয়েছিল, দিত মানে কি দিয়েছিল, তাই না? একটা টাইমে 20-20-তে বা তার আগে প্রভাব থেকে অনেক প্রশ্ন দিত। ফ্রেজাল ভার্ব যেটা রয়েছে, ইডিয়ামস, ফ্রেজেস, ওয়ান সাবস্টিটিউশন, এগুলো কিন্তু সিনোনিমস, অ্যান্টোনিমস। তোমরা আজকের ক্লাসটা দেখলেই বুঝতে পারবে কেপি কনস্টেবলে কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমস থেকে প্রশ্ন দিয়েছে। তো কোথা থেকে কি দিয়েছে সেগুলো আমরা অবশ্যই দেখব। তো চলো শুরু করি আজকের ক্লাস। হ্যাঁ, আরেকটা যেটা বলার, দেখো ইউটিউবে কিন্তু আমি তোমাদেরকে আগে রেগুলার বেসিসে অর্থাৎ প্রত্যেক দিন ক্লাস দিতাম সানডে অফ রেখে। এখন কিন্তু রেগুলার দিতে পারবো না টাইমের প্রবলেমের জন্য। এটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি, টাইমের প্রবলেম। তো সেই জন্য আমি তোমাদেরকে প্রত্যেক দিন ক্লাস দিতে পারবো না। আর নাম্বারটাও যেহেতু তোমাদের কমে গেছে, তো সেক্ষেত্রে প্রত্যেক দিন ক্লাস না করে আমি যদি তোমাদেরকে উইকে 2 থেকে 3টে ক্লাস দিই, তাহলে আই হোপ আমি তোমাদেরকে মেকআপ বা ম্যানেজ করতে পারবো পুরো সিলেবাসটা। যেহেতু এখন অনেকটা টাইম রয়েছে, তো আমি চেষ্টা করব সপ্তাহে 2 কি 3টে ক্লাস দেওয়ার। আর এই যে পার্টস অফ স্পিচ যেটা যেটা গুরুত্বপূর্ণ অর্থাৎ গ্রামারের, এখান থেকে ইম্পর্টেন্ট রুলস যেগুলো সেগুলো আমি তোমাদেরকে ক্লাসে করিয়ে দেবো, ওকে? নো টেনশন। আর যারা একেবারে বেসিক থেকে, দেখো শুধুমাত্র তো অনেকেই আছে যারা শুধুমাত্র ডাব্লিউএপি বা কেপি এক্সাম দেবে, এমনটা নয়। অন্যান্য এক্সামও রয়েছে, যেমন আমাদের এসএসসির এমটিএস রয়েছে, সিএইচএসএল রয়েছে, বা এসএসসি জিডি রয়েছে। তো সেক্ষেত্রে বেসিক থেকে আমাদেরকে অনেকেরই মনে হয় যে ম্যাম আমি বেসিক থেকে ইংলিশ গ্রামারটা শিখবো, তাই না? বেসিক থেকে ভালোভাবে সুন্দরভাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটা পেইড ব্যাচ আমি চালু করেছি, যেটা 14th মার্চ অর্থাৎ 14ই মার্চ থেকে শুরু করব। অবশ্যই ক্লাসটা কিভাবে হবে, দেখো আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে এখান থেকেই আমি তোমাদেরকে ক্লাস করাবো, আদার একটা চ্যানেল থেকে, যেখানে আমাদের ভিডিওগুলোকে প্রাইভেট করা থাকবে। অর্থাৎ যারা অ্যাডমিশন নেবে তারাই শুধুমাত্র ক্লাসটা দেখতে পারবে। সেখানে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ড থাকবে, এবং সেই সঙ্গে তোমাদেরকে পিডিএফ নোটসও দেওয়া হবে। এছাড়া আরও
ডিটেলস কিছু যদি জানতে চাও পেইড ব্যাচ সম্পর্কে, অবশ্যই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। অনেকেই দেখো কল করছো, তো সেক্ষেত্রে কলটা রিসিভ করা সম্ভব নয় আমার পক্ষে, অনেকটা টাইম এর ব্যাপার। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করে রাখবে, যখনই টাইম পাবো আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো নাম্বারটা 6295209668। ওকে, চলো নেক্সট। তো ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে অপোজিট মিনিং খুঁজতে হবে, অর্থাৎ অ্যান্টোনিমস থেকে প্রশ্ন দিয়েছে গ্যালান্টের। অপশন এ ভেলিয়ান্ট, বি কাওয়ার্ডলি, সি ব্রেভ অ্যান্ড ডি কারেজিয়াস। চলো অ্যান্সার করো। আচ্ছা, অবশ্যই কাউন্ট করবে, আউট অফ 10 কত স্কোর করতে পারছো। তো গ্যালান্টলি কথার অর্থ কি? গ্যালান্টলি কথার অর্থ হলো সাহসী, তাই না? গ্যালান্ট কথার অর্থ হলো সাহসী। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কাওয়ার্ড, অর্থাৎ কাপুরুষ যেটা। ব্রেভ মানে তো সাহসী, ভ্যালিয়ান্ট মানে সাহসী, কারেজিয়াস মানে সাহসী, তো সবগুলোই সিনোনিম ছিল। এখানে অ্যান্টোনিম যেটা বা অপোজিট যেটা ছিল সেটা হলো কাওয়ার্ডলি। নেক্সট, আবারও বলেছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, অর্থাৎ এটা কিন্তু সিনোনিম থেকে প্রশ্ন। তাহলে বুঝতেই পারছো অ্যান্টোনিম সিনোনিম থেকে কেপি কনস্টেবলের পরীক্ষাতে দিয়েছিল প্রশ্ন। কনসাস, অপশন এ আনঅ্যাওয়ার, স্টুপিড, অ্যাওয়ার, আনকনসাসনেস, সরি আনকনসাস। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য। এগুলো কিন্তু, এই যে ওয়ার্ড, এগুলো কিন্তু আমাদের পরিচিত ওয়ার্ড, এমনটা নয় যে অপরিচিত ওয়ার্ড দিয়েছে। পরিচিত, কনসাস মানে সচেতন। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাওয়্যার, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। অ্যাওয়্যার মিন্স সচেতন। নেক্সট কোশ্চেন, এটা কোথা থেকে দিয়েছে? আমাদের ফ্রেজাল ভার্ব থেকে দিয়েছে। তো এই টপিকগুলোই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। হি ব্রোক ড্যাশ অ্যাট দ্য মিডিল অফ দ্য স্পিচ অফ উইথ অ্যাপার্ট ইন। চলো অ্যান্সার করো। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অফ। ব্রোক অফ মানে কোনো কিছুতে থামা, অর্থাৎ কথা বলতে বলতে সে থেমে গেছিল, মিডিল মধ্যবর্তী পজিশন থেকে। ব্রেক, অ্যাকচুয়ালি এটা ব্রেক থেকে ব্রোক আসে, তোমরা নিশ্চয়ই জানো ব্রেক থেকে হয় ব্রোক, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ভার্বের 1, 2 আর 3, তাই না? তো ব্রোক অফ কথার অর্থ হলো কোনো কিছুতে থেমে যাওয়া। নেক্সট, কোশ্চেন নাম্বার 4, আবারও একটা ফ্রেজাল ভার্ব থেকে। দ্য ম্যান রবড মি ড্যাশ মাই অল, ও ডবল এফ ও ইউটি আউট উইথ ও এফ অফ। চলো অ্যান্সার করো। এখানে কনফিউশন তোমাদের হতে পারে ও ডবল এফ আর ও এফ এ। তো এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো, রবড মি অফ, রব অফ, অর্থাৎ রব অফ কথার অর্থ হলো কোনো কিছু কারোর থেকে জোর করে নিয়ে নেওয়া বা চুরি ছিনিয়ে নেওয়া, এরকম কিছু। তো এখানে আমাদের সঠিক উত্তর ও ডবল এফ নয়, ও এফ আমাদের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হি ওয়াজ রেস্ট্রেন্ড ড্যাশ টেকিং এ হেস্টি ডিসিশন অফ, টু, ফর, ফ্রম। দেখো, আবারও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন দিয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রেস্ট্রেন্ড মানে কোনো কিছু থেকে বিরত থাকা বা দূরে থাকা। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ফ্রম। রেস্ট্রেন্ড ফ্রম, কোনো কিছু থেকে বিরত থাকা। নেক্সট, এখানে বলেছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, সিনোনিম থেকে প্রশ্ন। কোশ্চেন দিয়েছে অ্যাবান্ডান্স, অর্থাৎ ওয়ার্ড দিয়েছে অ্যাবান্ডান্স। তো এখানে প্লেন্টি অপশন এ, বিতে বলেছে ইনঅ্যাডেকুয়েসি, সিতে স্কারসিটি, ডিতে চুজেন। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? অ্যাবান্ডান্স কথার অর্থ তোমরা নিশ্চয়ই জানো, প্রচুর। অ্যাবান্ডেন্সের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি সেটা অবশ্যই যারা যারা ক্লাস দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যাবান্ডেন্স প্লেন্টি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। প্লেন্টি মিন্স প্রচুর। স্কারসিটি কথার অর্থ হলো ঘাটতি, এটা বিপরীত শব্দ। ইনঅ্যাডেকুয়েসি মানে অপর্যাপ্ত। আর চুজেন মিন্স তোমরা জানো। নেক্সট কোশ্চেন 7 কি বলেছে দেখো, প্রিপোজিশন থেকে প্রশ্ন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ড্যাশ মি। তো এটা নিয়ে অনেক কনফিউশন। অপশন এ তে বলেছে বাই, বি তে বলেছে অফ, সি তে ফর, ডি তে টু। তো এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ফর, প্রফিটেবল ফর মি, আমার জন্য, এই ট্রানজাকশনটা আমার জন্য প্রফিটেবল, লাভজনক। নেক্সট, টু নয়, অনেকের মনে হতে পারে টু, বাট এখানে টু নয়। ওকে, নেক্সট কোশ্চেন, আবারও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন। কি বলেছে? ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস,
ইন, অন, অফ, উইথ। মিনারেলসে সমৃদ্ধ ইন্ডিয়া, ভারত। তো এখানে সমৃদ্ধ, রিচের সঙ্গে দেখো, রিচ মানে কিন্তু অনেকের মনে হতে পারে যে ধনী, ধনী ব্যক্তি। তো রিচের সঙ্গে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসালে সেটা সমৃদ্ধ হয়ে যাবে, সমৃদ্ধ। রিচ ইন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। রিচ ইন কথার অর্থ হলো সমৃদ্ধ। নেক্সট, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং সিনোনিম থেকে প্রশ্ন। ওয়ার্ড দিয়েছে এসকেপটিভ, অপশন এতে বলেছে ক্রেডুলাস, বিতে ফুল, সিতে বিলিভার, ডিতে অ্যাগনস্টিক। চলো অ্যান্সার করো। এসকেপটিভ কথার অর্থ কি, কে বলবে? সন্দেহবাদী। তো স্কেপটিক মিনস আমরা বলতে পারি সন্দেহবাদী। এখানে অ্যাগনোস্টিক হয়ে যাবে, যেহেতু ক্রেডিলাস বিশ্বাসী, বিলিভার বিশ্বাসী, ফুল মানে বোকা। তো এখানে বিপরীত শব্দ যেটা ছিল সেটা অপশন ডিতে অ্যাগনোস্টিক, সন্দেহবাদী নয়, এরকম কিছু, অবিশ্বাসী, সরি, অ্যাগনোস্টিক হয়ে যাবে আমাদের সন্দেহবাদী, স্কেপটিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। আবারও একটা নিয়ারেস্ট, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং। ভালো করে লক্ষ্য করো, নিয়ারেস্ট মানেই যে সিনোনিম এমনটা নয়, এখানে নিয়ারেস্ট অপোজিট মিনিং বলেছে, অর্থাৎ এটা কিন্তু অ্যান্টোনিম। তো ওয়ার্ড দিয়েছে এনথুজিয়াজম, চেয়ারফুল, স্মাইলিং, অ্যাপাথি, এনার্জেটিক। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এনথুজিয়াজম মিনস কোনো কিছুতে আগ্রহ, এনথুজিয়াস্টিক বা এনথুজিয়াজম আগ্রহী। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাপাথি, মানে কোনো কিছুতে আগ্রহ নয় বা অনীহা, যেটা অ্যাপাথি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো দেখো, এই যে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্ব, তো আমরা লক্ষ্য করলাম তিনটে টপিক থেকে, সরি চারটে টপিক থেকে। একটা হলো সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর একটা হলো ফ্রেজাল ভার্ব। কালকে কি, গতকালকে কি দেখেছিলাম? কালকে দেখেছিলাম আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, কালেকটিভ নাউন ছিল, আরেকটা কি ছিল, আর একটা মনে হচ্ছে তোমাদের ওখানে মনে হয় ফ্রেজাল ভার্ব ছিল। এক মিনিট, আমি একটু কোশ্চেন গুলো দেখে নিই গতকালকে, ওয়েট এ মিনিট। হ্যাঁ, ওখানে প্রিপোজিশন ছিল, কালেকটিভ নাউন ছিল, আর্টিকেল ছিল। আর্টিকেল থেকে কোশ্চেন করিয়েছিলাম গতকালকে, আমি একটু ভুলে গিয়েছিলাম। তো আর্টিকেল থেকেও কিন্তু প্রশ্ন ছিল। তো এই যে টপিক দেখছো, 10টা নাম্বার থাকছে, এখানে 4টে টপিক থেকে কমপ্লিট করেছে কেপিতে, আর লেডি কনস্টেবলে 3টে টপিক থেকে। তো যেহেতু আমাদের ডাব্লিউপির একটা হিউজ ভ্যাকান্সি, তো সেখানে এই টপিকগুলো তো ইম্পর্টেন্ট, সেই সঙ্গে সেই সঙ্গে পার্টস অফ স্পিচ, অর্থাৎ গ্রামার থেকে যদি কোশ্চেন দেয় সেটা পার্টস অফ স্পিচ থেকেই দেবে, ওখান থেকেই আসে। তো আমি আবারও বলছি, তোমাদের ইউটিউবে ইম্পর্টেন্ট রুলস যেগুলো এবং সেই সঙ্গে প্র্যাকটিস আমি তোমাদেরকে করাবো। আর যেটা বলছিলাম যে উইকে রেগুলার ক্লাস দেওয়া সম্ভব নয়, টাইমের প্রবলেম আমার। তো সেক্ষেত্রে আমি 2 থেকে 3টে ক্লাস তোমাদেরকে উইকলি দিয়ে দেবো, আর নাম্বারটাও কম, তো সেক্ষেত্রে তোমাদেরকে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমি তোমাদেরকে ইউটিউবে ক্লাসে করিয়ে দেবো। আর যারা অন্য অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বেসিক থেকে একেবারে অ্যাডভান্স শিখতে চাও, তো সেক্ষেত্রে আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, যেটা 14th মার্চ থেকে শুরু হচ্ছে। আর মোর ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে ওখানে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তো চলো একটু আরেকবার দেখে নিই। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 6295209668, এই নাম্বারে আমাকে কিন্তু তোমরা মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ অনলি। আবারও বলছি, অনেকেই কল করছো, তো সেক্ষেত্রে কল করো না, টাইমের প্রবলেমের জন্য আমি রিসিভ করতে পারি না। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আজকের ক্লাসে নতুন, যদি ক্লাস ভালো লেগে থাকে, মনে হয় যে হ্যাঁ ম্যাম ভালো ক্লাস করিয়েছেন, তো সেক্ষেত্রে একটা লাইক করে দিও ভিডিওতে, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাও, আমাদের ফেসবুক গ্রুপ যেটা রয়েছে ইজি স্টাডি সহজপাঠ, এখানে দেখো 14K মেম্বার্স রয়েছে প্লাস, তো এখানে যুক্ত হতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো ইজি স্টাডি সহজপাঠ লিখেই। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।
আরও একবার বলছি, যারা নতুন, যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো, সাবস্ক্রাইব করে রেখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। সি ইউ নেক্সট টাইম, টাটা, বাই।